হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো সবই হচ্ছে সিলেক্টেড প্রশ্ন এবং তোমাদের এক্সামে এ ধরনের প্রশ্নই আসবে। সাম্প্রতিক যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলোই নিয়ে এসেছি। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে সেরকম প্রশ্নই আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। প্রথম প্রশ্নতে কি বলেছে দেখো, সেলুকাস নিকটার কত খ্রিস্টাব্দে ভারত আসেন? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 305 থেকে 306 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস নিকটার ভারত এসেছিলেন। সেলুকাস ছিলেন আলেকজান্ডারের সেনাপতি ছিলেন এবং পরে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে তার যুদ্ধ ও সন্ধি হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ময়ূর সিংহাসন কোন শিল্পী তৈরি করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেবাদল খাঁ ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্রাট শাহজাহান এটি নির্মাণ করান এবং এটি পারস্যের নাদির শাহ লুট করে নিয়েছিলেন। ওকে, পারস্যের নাদির শাহ লুট করে নিয়ে চলে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মহাকালেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উজ্জয়িনী। মনে রাখবে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর, ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, যকৃৎ অর্থাৎ লিভারে ইউরিয়া তৈরি হয়। যকৃৎ মানবদের বৃহত্তম গ্রন্থি, এখানে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন দেখো, আরবিসির আয়ু কত দিন? আরবিসির সম্পূর্ণ নাম হচ্ছে রেড ব্লাড সেল অর্থাৎ লাল রক্তকণিকা। এর আয়ু হচ্ছে 120 দিন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহনে সাহায্য করে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অস্থিমজ্জা অর্থাৎ বোন মেরুতে তৈরি হয়। ভ্রূণ অবস্থায় এটি যকৃৎ ও প্লীহা থেকে উৎপন্ন হয়। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, হাবল কি? HUBBLE, হাবল আসলে এটি কি? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দূরবীন যন্ত্র। মহাকাশের দূরবীন যন্ত্র হচ্ছে হাবল। তোমরা মনে রাখবে এটি 1990 সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে রাইট অ্যান্সার, সোডিয়ামকে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে সোডিয়ামকে Na দ্বারা প্রকাশ করা হয়। সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু, এটি বাতাসের সংস্পর্শে এলে জ্বলে উঠতে পারে, সে কারণে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, চীনের সংকেত কি? চীনের সংকেত সুগার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, C12H22O11। ওকে, তো এরকমভাবে হবে C12H হচ্ছে 22 এবং O হচ্ছে অক্সিজেন 11টি। মনে রাখবে সাধারণ চিনিকে রসায়নের ভাষায় সুক্রোজ বলা হয়। কি বলা হয়? সুক্রোজ বলা হয়, তোমরা মনে রাখবে চিনিকে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় হীরা বেশি পাওয়া যায়? সবচেয়ে বেশি হীরা কোথায় পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইট উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যের পান্নাতে পাওয়া যায়। পান্না জেলাতে পাওয়া যায় এবং এটি ভারতের একমাত্র সক্রিয় হীরা খনি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকম তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেমন সবচেয়ে বেশি সোনা কোথায় পাওয়া যায়? সোনা পাওয়া যায় কোলারে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কর্ণাটকের কোলারে KGF, কোলার গোল্ড ফিল্ড, এখানেই পাওয়া যায়। মনে রাখবে
99% উৎপন্ন হয় এখানেই, ভারতের কর্ণাটকের কোলারে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় তামা বেশি পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থানের খেতড়িতে সবচেয়ে বেশি তামা উৎপন্ন হয়। সিন্ধু সভ্যতার সময় থেকেই খেতড়িতে তামা উত্তোলনের প্রমাণ পাওয়া গিয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন কি বলেছে, বর্তমানে প্রাকৃতিতে মৌলের সংখ্যা কত? মৌলের সংখ্যা কত রয়েছে প্রকৃতিতে? সঠিক উত্তরটি হয়ে যাবে 118টি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পর্যায় সরণির শেষ মৌলটির নাম যদি বলা হয়, মনে রাখবে অর্গানেশন। ওকে, মনে রাখবে অর্গানেশন হচ্ছে পর্যায় সরণির শেষ মৌলটি, এবং বর্তমানে প্রকৃতিতে হচ্ছে 118টি মৌল রয়েছে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত? বিভিন্ন যে শহরগুলি রয়েছে নদীর তীরবর্তী শহর, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন বলতে পারে কলকাতা শহরটি, পশ্চিমবঙ্গের যে কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেখানে হয়ে যাবে হুগলি নদীর তীরে অবস্থিত। ওকে, কোন নদী? হুগলি নদী, গঙ্গা নদী নয়, তোমরা গঙ্গা করো না। সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদীর তীরে হচ্ছে আমাদের কলকাতা শহরটি। এবং এখানে কি বলেছে, তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই কাবেরীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ক্যারাট কি মাপতে ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সোনার বিশুদ্ধতা মাপতে ক্যারাট ব্যবহার করা হয়। এবং 24 ক্যারাট সোনা হলো 100% বিশুদ্ধ সোনা। কত? 24 ক্যারাট সোনা হচ্ছে 100% বিশুদ্ধ সোনা। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, বালি কি ধরনের পদার্থ? সঠিক উত্তরটি হয়ে যাবে বালি হচ্ছে মিশ্র পদার্থ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বালিতে মূলত সিলিকা এবং সিলিকন ডাইঅক্সাইড থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ের রাজধানী কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম তোমাদেরকে 28টি প্রশ্ন করতে হবে বিভিন্ন রাজ্য সম্বন্ধে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে আসে। যেমন পশ্চিমবঙ্গের রাজধানী, ওকে, কলকাতা, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, এ ধরনের প্রশ্ন আসবে। তোমাদেরকে 28টি প্রশ্ন করে রাখলেই যথেষ্ট, তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ফুয়েরার নামে কে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে হিটলার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাডলফ হিটলার, তিনি জার্মানির একনায়ক ছিলেন, এবং এই শব্দের অর্থ হলো, হিটলার শব্দের অর্থাৎ ফুয়েরার শব্দের অর্থের কথা যদি বলা হয়, নেতা বলা হয় তাকে, লিডার। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটাল কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে কার্ল মার্কসের লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার্ল মার্কসকে আধুনিক সমাজতন্ত্রের জনক বলা হয়। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতীয় টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম অধিনায়ক সি কে নাইডু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে 1932 সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম টেস্ট খেলে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1932 সালে। এছাড়া তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, যেমন সি কে নাইডু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সেখানে সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত হচ্ছে সি কে নাইডু ট্রফি। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভারতে পরমাণু গবেষণার জনক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হোমিও জাহাঙ্গীর ভাবা হলেন পরমাণু গবেষণার জনক। তার নামানুসারেই ট্রম্বেতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটি গঠিত হয়েছে ট্রম্বেতে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বোসন কণা কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সত্যেন্দ্রনাথ বসুর সাথে যুক্ত। তিনি বাঙালি পদার্থবিজ্ঞানী ছিলেন যিনি আলবার্ট আইনস্টাইনের সাথে কাজ করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কোন রাজ্যে দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। এ ধরনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে, যেমন কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কোন রাজ্যে দেওয়া হয়।
তাছাড়াও ভারতরত্ন পুরস্কার, বিভিন্ন যে পুরস্কার রয়েছে কোন রাজ্যে দেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়, এরকমের প্রশ্ন এসে থাকে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটি স্পেশাল ভিডিও এখানে বানিয়ে দেব। এবং এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা রাজ্যে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। মনে রাখবে এটি বিজ্ঞানীর জনপ্রিয়তার জন্য দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার কত খ্রিস্টাব্দ থেকে দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1901 সাল থেকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলফ্রেড নোবেলের অনুসারে এই পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে। নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রত্যেক বছর এই পুরস্কার দেওয়া হয়। 25 নম্বর প্রশ্ন দেখো, নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে দেওয়া হয়? কয়টি ক্ষেত্রে যদি বলা হয় তোমরা সঠিক উত্তর করে দেবে অপশন সি, 6টি ক্ষেত্রে দেওয়া হয় নোবেল পুরস্কার। প্রথমত কোন ক্ষেত্রে? প্রথম হচ্ছে মনে রাখবে ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়, কেমিস্ট্রি রসায়নের ক্ষেত্রে দেওয়া হয়, চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয় অর্থাৎ মনে রাখবে মেডিকেলে দেওয়া হয়, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য, তাছাড়াও শান্তির জন্যে দেওয়া হয় এবং অর্থনীতি। এই 6টি ক্ষেত্রে দেওয়া হয় নোবেল প্রাইজ। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, একটি ক্ষেত্রে সর্বোচ্চ কতজনকে নোবেল দেওয়া যেতে পারে? একটি নির্দিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ দেওয়া যেতে পারে 3 জনকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, শকারি নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মনে রাখবে শক রাজবংশকে ধ্বংস করার জন্য তিনি এই উপাধি পেয়েছিলেন। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, কোন আলুর চ্যুতি বেশি? কোন রঙের আলুর চ্যুতি সবচেয়ে বেশি হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বেগুনি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বেগুনি। বেগুনি বর্ণের আলুর চ্যুতি সবচেয়ে বেশি। এখানে মনে রাখবে প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বেগুনি আলু সবচেয়ে বেশি বেঁকে যায়, তাই তার চ্যুতি সবচেয়ে বেশি। নেক্সট হচ্ছে দেখো, কোন আলুর চ্যুতি সবচেয়ে কম? সবচেয়ে কম যদি হয় সঠিক উত্তর হয়ে যাবে লাল রঙের আলুর চ্যুতি অর্থাৎ আলুর তরঙ্গ যে দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ার বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয়। এই পয়েন্টটা অবশ্যই নোট করে রাখবে, ডেঞ্জার হিসাবে লাল আলু প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। 30 নম্বর প্রশ্ন দেখো, পিচ ব্লেন্ড কার আকরিক? সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরেনিয়ামের। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউরেনিয়ামের কথা যদি বলা হয়, এটি তেজস্ক্রিয় মৌল উত্তোলনের প্রধান উৎস। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, বেদুইন কার ছদ্মনাম? বিভিন্ন যে ব্যক্তি তাদের যে ছদ্মনাম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 15টি প্রশ্ন করে রাখো বিভিন্ন যে ছদ্মনাম সম্বন্ধে, এখান থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন পেয়ে যাবে। তোমরা যদি আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও, সেখানে আমাদের অলরেডি বানানো হয়ে গিয়েছে, ক্লাস হয়ে গিয়েছে, তোমরা সেখানে যুক্ত হলে সেই ক্লাসগুলোও পেয়ে যাবে। আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এই নাম্বারে মেসেজ করে। এবং বেদুইনের কথা বলা হয়েছে, ছদ্মনাম হচ্ছে দেবেশ রায়ের ছদ্মনাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 32 নাম্বার, ভারতের প্রথম শিল্পমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিল্পমন্ত্রী বলা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন দেখো, রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জা হেনরি ডুনান্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে রেড ক্রসের হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনিভাতে অবস্থিত। তিনি প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই পয়েন্টটাও মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, রেড রোড কি? একটি আগে ছিল রেড দিয়ে রেড ক্রস, যার সদর দপ্তর জেনিভাতে। এখন বলা হয়েছে রেড রড কি? রেড রডের কথা যদি বলা হয়, মনে রাখবে আঁখের একটি ছত্রাক ঘটিত রোগ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ আঁখের সাথে যুক্ত এটি। এই রোগে আক্রান্ত হলে আঁখের ভেতরটা লাল দেখায়। তোমরা যারা আঁখ খেয়েছো অবশ্যই দেখবে আঁখের ভিতরে সাদার মধ্যে লাল লাল দেখায়, সেটা হচ্ছে রেড রোড, অর্থাৎ আঁখের যে ছত্রাক ঘটিত রোগ সেটা। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন,
আরেকটি রেড দিয়ে প্রশ্ন এসছে, রেড স্কোয়ার কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মস্কোভা নদী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মস্কোভার কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে এটি রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত। রেড স্কোয়ার, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 36 নম্বর প্রশ্ন, ইউরিয়াতে কত শতাংশ নাইট্রোজেন থাকে? বলা হয়েছে ইউরিয়াতে সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে। খেতে যে ইউরিয়া সার ব্যবহার করা হয় সেখানে যদি নাইট্রোজেনের কথা বলা হয় তোমরা দেখবে সেখানে বস্তাতে লেখা থাকে 46%, পার্সেন্টও লেখা থাকে দেখবে। এটি উদ্ভিদের নাইট্রোজেনের অভাব মেটাতে ব্যবহার করা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 37 নম্বর প্রশ্ন, মাকড়সার শাঁসঙ্গীর নাম কি? বিভিন্ন যে প্রাণী রয়েছে বা পোকামাকড় রয়েছে, পতঙ্গ রয়েছে, তাদের যে শ্বাসঙ্গ বা রেচনাঙ্গ এগুলো থেকে প্রশ্ন আসে। আমি আগেই বলেছি সমস্ত প্রশ্ন পেয়ে যাবে আমাদের এই ব্যাচ কোর্সে, সেখানে পিডিএফ বা ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে, তোমরা মেসেজ করতে পারো। রাইট অ্যান্সার হয়ে যাবে মাকড়সার হচ্ছে বুকলাং। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্ন, ব্ল্যাক ফুট ডিজিজ কিসের জন্য হয়? ব্ল্যাক ফুট ডিজিজ মনে রাখবে অপশন বি আর্সেনিক। আর্সেনিক দূষণের কারণে এই রোগটি হয়ে থাকে। পানীয় জলে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি পেলে এটি চর্মরোগ দেখায়। এটি হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, ওকে, যেটি আর্সেনিকের প্রভাবে হয়। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ঝুম কি? সঠিক উত্তর হয়ে যাবে স্থানান্তরিত যে কৃষি পদ্ধতি তাকে ঝুম বলা হয়। এক প্রকার স্থানান্তরিত কৃষি পদ্ধতি। পাহাড়ের ঢালে জঙ্গল পুড়িয়ে এই চাষ করার যে পদ্ধতি তাকে বলা হয় ঝুম চাষ পদ্ধতি। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, শামুক কোন পর্বের প্রাণী? সঠিক উত্তরটি হয়ে যাবে মোলাস্কা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোলাস্কা পর্বের প্রাণীদের শরীর নরম এবং সাধারণত শক্ত খোলসে ঢাকা থাকে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, মানবদেহের শক্ত অংশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দাঁতের এনামেল হলো মানবদেহের শক্ত অংশ। পরবর্তী প্রশ্ন হচ্ছে 42 নম্বর, কোন শাসক খালসা বাহিনী তৈরি করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, দশম শিখ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। এবং শেষ শিখ গুরু কে ছিলেন? সেটাও হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। অর্থাৎ দশম এবং শেষ শিখ গুরু গুরু গোবিন্দ সিং খালসা প্রথা বা খালসা বাহিনী তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 43 নম্বর প্রশ্ন, মানবদেহের ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টেনার আবিষ্কার করেন। অপশন বি সঠিক উত্তর। এই আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান। নেক্সট প্রশ্ন দেখো 44 নম্বর প্রশ্ন, কটন ফাইবার বা তুলা গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? কটন ফাইবারের কথা যদি বলা হয় মনে রাখবে, অর্থাৎ তুলা গাছ পাওয়া যায় মনে রাখবে বীজতক থেকে পাওয়া যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা কার্পাস তুলা তো দেখেইছ, কার্পাস তুলা বীজের যে রোয়া থেকেই তৈরি হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 45 নম্বর, এলপিজির পুরো নাম কি? ফুল ফর্ম অফ এলপিজি। সঠিক উত্তরটি হয়ে যাবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এলপিজি গ্যাস থেকে এলপিজির কোনো গন্ধ নেই, এই প্রশ্নটা মনে রাখবে। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এলপিজির গন্ধ কেমন? গন্ধহীন, কিন্তু একটি গ্যাস নির্গত হয়, একটি গন্ধ নির্গত হয়, সেই গন্ধটি এলপিজি গ্যাসে মেশানো থাকে দুর্ঘটনার জন্য। কারণ কোনো যদি দুর্ঘটনা হয় বা গ্যাস লিক হয় তাহলে সেই গন্ধটির প্রভাবে আমরা বুঝতে পারবো যে গ্যাস লিক হচ্ছে। সেই যে গ্যাসটির সাথে যে মেশানো হয় সেটা মনে রাখবে ইথাইল মারক্যাপটান মিশ্রণ করা হয় গন্ধর জন্য। আরেকবার বলে দিচ্ছি, ইথাইল মারক্যাপটান। পরবর্তী প্রশ্ন দেখো 46 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা যদি বলা হয় মনে রাখবি জেনিভাতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাছাড়াও রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের, এরও সঠিক উত্তর হয়ে যাবে জেনিভাতে অবস্থিত। নেক্সট 46 নাম্বার, কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব কত? CO2-র আণবিক গুরুত্ব। সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা মনে রাখবে CO2, কার্বন ডাইঅক্সাইডের সংকেত। কার্বনের যদি কথা বলা হয়, কার্বন হচ্ছে 12,
প্লাস অক্সিজেন হচ্ছে 2টি অক্সিজেন রয়েছে, অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 2, 16 দুগুণে হচ্ছে 32, অর্থাৎ 12 প্লাস 32 হয়ে যাবে আমাদের 44 হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 48 নম্বর প্রশ্ন, ফনা কি? ফনার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাণীকুলকে বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি সঠিক উত্তর। তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে যেমন ফ্লোরা কি? ফ্লোরার কথা যদি বলা হয় ফ্লোরা বলা হয় নির্দিষ্ট উদ্ভিদকুলকে বলা হয় ফ্লোরা। উদ্ভিদের ক্ষেত্রে এই শব্দটিকে বলা হয় ফ্লোরা বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো 49 নম্বর প্রশ্ন, হ্যালির ধূমকেতু কতদিন বাদে দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 75 থেকে 76 বছর বাদ দেখা যায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি শেষবার দেখা গিয়েছিল মনে রাখবে 1986 সালে শেষবারের মতো দেখা গিয়েছিল এবং মনে রাখবে এবং 76 বছর বাদ দেখা যাবে পরবর্তী 2061 সালে দেখা যাবে। এই পয়েন্টটা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে শেষবার কবে দেখা গিয়েছিল 1986 সালে এবং পরবর্তী কত বছর বাদ দেখা যাবে 76 বছর বাদ 2061 সালে। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন, চালতার সবুজ অংশকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বৃত্তাংশ বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চালতার যে অংশটি আমরা খাই তা আসলে হচ্ছে মাংসল উপবৃত্তি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 51 নম্বর প্রশ্ন, 2024-এ ইউরো কাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা কে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের সকলে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে হ্যারি কেন, ডানি ওলমো এবং জামাল মুসিয়ালা সহ 6 জন এই ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে 2024 সালে 6 জন খেলোয়াড় 3টি করে গোল করে যৌথভাবে গোল্ডেন বুট জেতেন এবং চ্যাম্পিয়ন হয়েছিলেন কোন দেশ? চ্যাম্পিয়ন হয়েছিলেন স্পেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 52 নম্বর প্রশ্ন, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের হান কাং। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি দক্ষিণ কোরিয়ার প্রথম কোনো সাহিত্য হিসাবে এই সম্মান পান। অপশান এ সঠিক উত্তর। এবং কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী হচ্ছে 53 নম্বর প্রশ্ন, ইউএনওর বর্তমান সেক্রেটারি জেনারেল কে? সম্মিলিত জাতীয় পুঞ্জের বর্তমান সেক্রেটারি জেনারেল হলেন, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্তোনিও গুতেরাস। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এবং 2017 সাল থেকে তিনি সেক্রেটারি জেনারেল পদে রয়েছেন। নেক্সট হচ্ছে 54 নম্বর প্রশ্ন, ভারত কোন দেশের সাথে রাফাল কেনার চুক্তি করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমরা 3-4টি স্টার দিয়ে রাখো। কোন দেশের সাথে ভারত রাফাল চুক্তি করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্রান্স দেশের সাথে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে শক্তিশালী যুদ্ধ বিমান ফ্রান্স তৈরি করেন এবং এই রাফাল হচ্ছে শক্তিশালী যুদ্ধ বিমান যা ভারত এই চুক্তি করেছিলেন ফ্রান্সের সাথে। নেক্সট হচ্ছে 55 নম্বর প্রশ্ন, 2024-25 সালে কাকে ধ্যানচাঁদ খেলরত্ন দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পিয়ার শ্রীজেশ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় হকির কিংবদন্তি ছিলেন তিনি এবং শ্রীজেশকে 2024 সালে এই সম্মানে ভূষিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 56 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের বিদেশ সচিব কে রয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের বিক্রম মিস্ত্রি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 2024 সালের জুলাই মাসে থেকেই তিনি এই পদে রয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো 57 নম্বর প্রশ্ন, 2026 সালে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী টেস্টে ভারতের স্থান কত? মনে রাখবে ফেব্রুয়ারি মাসের নতুন আপডেট অনুযায়ী 4র্থ স্থানে রয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 58 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অ্যান্তোনিও কোস্তা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 59 নম্বর প্রশ্ন, বৃহস্পতির কক্ষপথে পাঠানো নাসার মহাকাশযানটির নাম কি?
সঠিক উত্তর হয়ে যাবে জুনো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি 2011 সালে মহাকাশে পাড়ি দেয় এবং 2016 সাল থেকে বৃহস্পতির রহস্য উন্মোচন করছে এই জুনো গ্রহটি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 60 নম্বর প্রশ্ন, প্যারা অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? প্রথম ভারতীয় মহিলা হিসাবে প্যারা অলিম্পিকে পদক জেতেন দীপা মালিক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 61 নম্বর প্রশ্ন, 2024-25 সালে কোন ফুটবলার অর্জুন পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লালিয়ান জুয়ালা ছাংতে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ছাংতে ভারতীয় জাতীয় দলের বর্তমান সময়ের অন্যতম সফল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 62 নম্বর প্রশ্ন হলো, ভারত তার 500তম টেস্ট ম্যাচ কোন শহরে খেলেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কানপুরে খেলেছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং মনে রাখবে সালটি 2016 সালে খেলেছিল। নেক্সট হচ্ছে 63 নম্বর প্রশ্ন, বিরজু কন্যা রত্ন যোজনা কোন রাজ্যে চালু হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন যে যোজনা রয়েছে এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, বিভিন্ন রাজ্যের যোজনা বা কেন্দ্রের যোজনা। আমরা অলরেডি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা না দেখেছো আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। তাছাড়াও আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো, সেখানে তো ডিটেলসে তোমরা পেয়ে যাচ্ছই। তাছাড়া টেলিগ্রামে যুক্তও হতে পারো। তো বিরজু কন্যা রত্ন যোজনা চালু হয়েছে উড়িষ্যা রাজ্যে। অপশন বি সঠিক উত্তর। এই যোজনার অন্তর্গত মনে রাখবে উড়িষ্যা সরকার কন্যা শিশুদের সুরক্ষা এবং উন্নয়নের জন্য এই প্রকল্পটি চালু করেছে। নেক্সট হচ্ছে 64 নম্বর প্রশ্ন, 2025 সালে পশ্চিমবঙ্গের বঙ্গবিভূষণ কে পেয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 2025 সালে সর্বশেষে পেয়েছে আরতি মুখোপাধ্যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি কে ছিলেন? তিনি কিংবদন্তি সঙ্গীতশিল্পী ছিলেন। 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেছেন। নেক্সট প্রশ্ন দেখো 65 নম্বর প্রশ্ন, ওপিইসি ওপেকের ফুল ফর্ম কি বা সম্পূর্ণ নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওপেকের কথা যদি বলা হয় এটি প্রতিষ্ঠা হয় 1960 সালে প্রতিষ্ঠা হয় ওপেক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 66 নাম্বার, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। এবং মনে রাখবে এটি আরেকবার বলে দিচ্ছি 1960 সালে প্রতিষ্ঠা হয় এবং 1965 সাল থেকে এর সদর দপ্তর ভিয়েনাতে হয়। নেক্সট হচ্ছে 67 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গোদাবরীকে বলা হয়। দৈর্ঘ্যের কারণে একে বৃদ্ধ গঙ্গাও বলা হয় এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। নেক্সট প্রশ্ন হচ্ছে 68 নম্বর প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের কোন রাজ্যে বনভূমি সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ রাজ্য। ভারতের মোট বনভূমির সবথেকে বড় অংশ এখানে রয়েছে। নেক্সট হচ্ছে 69 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ বা স্টেট ট্রিজ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ছাতিম গাছ, রাজ্য বৃক্ষ নামে পরিচিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 70 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ মাপা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের সেক্সট্যান্স যন্ত্রের মাধ্যমে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে নাবিকরা সূর্য ও নক্ষত্রের উচ্চতা মেপে সমুদ্রের উপর এটি ব্যবহার করত। নেক্সট প্রশ্ন হচ্ছে 71 নম্বর প্রশ্ন, মহাবিষুব কোন দিনটিকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 21শে মার্চকে বলা হয় মহাবিষুব বলা হয়। এই দিনে উত্তর গোলার্ধে দিন ও রাত সমান হয়, সে কারণেই মহাবিষুব বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে জলবিষুব কোন দিনটিকে বলা হয়? 23শে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। কারণ মনে রাখবে জলবিষুব এ কারণেই বলা হয় কারণ সূর্য ঠিক বিষুব রেখার উপর অবস্থান করে, ফলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন ও রাত প্রায় সমান হয়, সে কারণেই বলা হয়।
পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 73 নম্বর প্রশ্ন, মৌমাছি কার ছদ্মনাম? আরেকবার আমরা বললাম ছদ্মনাম সম্বন্ধে, কারণ তোমাদের পরীক্ষাতে ছদ্মনাম সম্বন্ধে প্রশ্ন 100% আসবে। তোমরা 20 থেকে 25টি তোমাদেরকে করে রাখতেই হবে, না হলেও তোমাদেরকে 20টি প্রশ্ন করে রাখতেই হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সিলেক্টেড প্রশ্নগুলো যেগুলো আমাদের ব্যাচ কোর্সে পেয়ে যাবে, আমরা সেগুলো বাছাই করা প্রশ্নগুলোই রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। রাইট উত্তরটি হয়ে যাবে প্রশ্নের বিমল ঘোষ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মৌমাছি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম। নেক্সট প্রশ্ন দেখো, 74 নম্বর প্রশ্ন, স্বপন বড়ো কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অখির নিয়োগীর ছদ্মনাম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বিরূপাক্ষ কার ছদ্মনাম? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি কে ছিলেন? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা যদি বলা হয়, আকাশবাণীর বিখ্যাত মহিষাসুর মর্দিনীর পাঠকারী ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এবং তিনি এটি জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং তার ছদ্মনাম ছিল বিরূপাক্ষ। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে মহিষাসুর মর্দিনী এই যে বিখ্যাত এই জনপ্রিয় যে চণ্ডীপাঠটি কে করেছিলেন আকাশবাণীতে, তো সেখানে হয়ে যাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। নেক্সট প্রশ্ন হচ্ছে 76 নম্বর প্রশ্ন, হুতুম পেঁচা কার ছদ্মনাম? হুতুম পেঁচা বা হুতুম পেঁচার নকশা যদি বলা হয়, সঠিক উত্তর চলে যাবে অপশন বি, কালীপ্রসন্ন সিংহের। অপশন বি সঠিক উত্তর। 77 নম্বর প্রশ্ন হচ্ছে, আন্নাকালী পাকড়াশি কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো, ভানু সিংহ কার ছদ্মনাম? এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আন্নাকালী পাকড়াশি, ভানু সিংহ। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সুনন্ত কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট হচ্ছে 80 নম্বর প্রশ্ন, হাবু শর্মা কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট প্রশ্ন দেখো 81 নম্বর, আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1815 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রাজা রামমোহন রায়, ওকে, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন 1815 সালে। এটি কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল এবং একেই পরবর্তীকালে মনে রাখবে ব্রাহ্ম সমাজ ভিত্তি বলা হয়, ব্রাহ্ম সমাজ বলা হয়। তো তোমাদের পরীক্ষাতে আত্মীয় সভা বা যদি বলা হয় ব্রাহ্ম সভা, সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে, ব্রাহ্ম সমাজ কি প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1828 সালে। রাজা রামমোহন রায় 1828 সালে প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, আর্য সমাজ কি প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সালটির কথা যদি বলা হয় 1875 সালে। খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে 100% আসে, 100% আসে। কে প্রতিষ্ঠা করেন এবং কত সালে প্রতিষ্ঠা করেন? নেক্সট হচ্ছে, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রতিষ্ঠা হয় 1897 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হাওড়ার বেলুড়ে অবস্থিত সদর দপ্তর। নেক্সট প্রশ্ন দেখো 85 নম্বর প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্ল্যাভারটক্সি ও অলকট। ম্যাডাম ব্ল্যাভারটক্সি ও কর্নেল অলকট 1875 সালে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং এর সদর দপ্তর অর্থাৎ কার্যালয় যদি বলা হয় ভারতের চেন্নাইয়ের অবস্থিত। নেক্সট হচ্ছে, মিত্র মেলা কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1899 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিনায়ক দামোদর সাভারকার প্রতিষ্ঠা করেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে এখানে 1904 কথা, 1904 সালে এই সংগঠনটি অভিনব ভারত নামে পরিচিতি লাভ করে। অভিনব ভারত নামে পরিচিত লাভ করে 1904 সালে। নেক্সট প্রশ্ন দেখো
87 নম্বর প্রশ্ন, ফতেপুর সিকরিতে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সম্রাট আকবর। সম্রাট আকবর 1601 সালে গুজরাট জয়ের স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন এবং এটি হচ্ছে বিশ্বের উচ্চতম প্রবেশদ্বার। নেক্সট হচ্ছে 88 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদে চারমিনার কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ কুলি কুতুব শাহ চারমিনার নির্মাণ করেছেন হায়দ্রাবাদে। কত সালে? সালটি মনে রাখবে 1591 সালে তিনি প্রতিষ্ঠা করেন। কেন প্রতিষ্ঠা করেছিলেন? প্লেগ মহামারী থেকে মুক্তি পাওয়ার স্মরণ বা স্মারক হিসাবে তিনি এটি নির্মাণ করেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে 89 নম্বর প্রশ্ন, চিত্তরগড়ের বিখ্যাত বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন? বিখ্যাত যে নির্মাণ কার্য বা বিখ্যাত যে স্মারকগুলি রয়েছে এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তোমরা যদি 30টি স্মারক বা 30টি প্রশ্ন এগুলো থেকে করে রাখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে। এবং এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে রানা কুম্ভ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি বিজয় স্তম্ভ নির্মাণ করেন। সালটি মনে রাখবে 1448 সালে মনে রাখবে সুলতান মোহাম্মদ খিলজিকে পরাজিত করার স্মৃতিতে তিনি এটি নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 90 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমে রথ মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পল্লব রাজারা এটি নির্মাণ করেছিলেন। পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন নির্মাণ করেছিলেন। তামিলনাড়ুতে অবস্থিত এই মন্দিরগুলো মূলত এক শৈলী বা এগুলি বিশাল যে পাহাড়, যে পাথর কেটে তৈরি করা হয়েছিল মহাবলীপুরমে রথ মন্দির। নেক্সট হচ্ছে 91 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে সিকান্দার শাহ এটি নির্মাণ করেছেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে 1373 সালে এটি মসজিদটি এক সময় ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ ছিল। 1373 সালে এটি নির্মাণ হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 92 নম্বর প্রশ্ন, উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দিরকে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম নরসিংহদেব বর্মন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। 1250 সালে এটি নির্মিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিবিকা মকবরা কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আজম শাহ এটি নির্মাণ করেছিলেন বিবিকা মকবরা। এটি হচ্ছে আওরঙ্গজেবের পুত্র হচ্ছে আজম শাহ। এটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এবং দক্ষিণাত্যের তাজমহল বলা হয় বিবিকা মকবরাকে। বা তোমরা মনে রাখবে বিবিকা মকবরাকে আর কি বলা হয়? ছোট্ট তাজমহলও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 98 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট ধর্মপাল নির্মাণ করেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 8ম শতাব্দীর শেষে এটি প্রতিষ্ঠিত হয় এবং পাল যুগের এটি এক শ্রেষ্ঠ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল বিক্রমশিলা মহাবিহার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 95 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কত সালে নির্মিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 783 থেকে 820 খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মাণ হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। তোমরা 95টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আসি সেগুলো হচ্ছে এডুকেশন পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। সিলেক্টেড প্রশ্ন তোমাদের যে কোনো পরীক্ষার জন্য এগুলি ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।